তো দেখো বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে সবাই মিলে বের হয়ে গেছি। তো মেয়ে তো অনেক হ্যাপি, কারণ তার জন্য পাখি আনতে যাচ্ছি। তো কয়েকদিন যাব তো শুধু পাখি পাখি করছে। তো ওই দিন যে ঘুরতে গেলাম ওইখানে পাখি দেখে আসছে, তারপরে পাখি করতেছিল। তো এই জন্য দেখো পাখির একটা দোকানে চলে আসছিলাম। তো এখানে না একটাই দোকান ছিল, প্রচুর দাম চাইতেছিল। পরে না নিব কি নিব বুঝতেছিলাম না। তো বাসায় গিয়ে বলবো যে কি হয়েছিল, পাখি কি নিলাম নাকি নিলাম না। তো সকাল সকাল দেখলেই তো যে ঘুম থেকে উঠে তারপর নাস্তা করে মেয়েকে আর ওরা, তো সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে তো দেখলে বাহিরে গেলাম পাখি আনার জন্য। কিন্তু পাখি আনতে গেছি ঠিক, কিন্তু পাখি আর আনা হয়নি। তো কি আনছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আর যেটা আনছি ওটার জন্য খাঁচা আনি নাই, কারণ আমার মনে হয় ওগুলা বাঁচবে না। অনেক সময় দেখা যায় ওগুলা বাঁচে না, তো ওই জন্য খাঁচাও আনা হয়নি। আর যখন পাখি আনবো তো পাখির সাথে খাঁচা আনবো। তো ওটার জন্য আমাদের ঘরে একটা কার্টুন আছে, তো ওটা দিয়ে ভাবছি খাঁচা বানাই দিব। তো যাই হোক, তোমাদের আগে দেখাই যে জিনিসটা কি আনলাম। তো চলো, মেয়ে তো খুবই খুশি ওইগুলা পেয়ে, তো ওর জন্যই আনা হয়েছে, নয়তো এগুলা কে আনে, এগুলা ঝামেলা পালা পোলা। তো চলো তোমাদের আগে দেখাই। তো এই যে দেখো মুরগির বাচ্চা নিয়ে আসছি দুইটা, তো ওর জন্য আনছি। তো মুরগির বাচ্চাও বলছে ওর আম্মু মুরগির বাচ্চা, মুরগির বাচ্চা বলে না, এগুলার পাখি বলে। তো ভাবলাম যে এগুলাই নিয়ে দিই পাখি। পরে ওর আব্বু বলতেছিল গুলিস্তান এনে দিব, কারণ ওইখানে পাইকারি দরে বিক্রি হয়। প্রত্যেক শনিবার একটা হাট বসে, তো ওইখান থেকে সময় পেলে এনে দিব বলছে। তো আমি ভাবলাম যে দুইটা মুরগির বাচ্চাই নিয়ে যায়, এগুলো দিয়ে খেলবে। কিন্তু এগুলো না আসার পরে খুবই বিরক্ত করতেছে, শুধু জায়গায় জায়গায় পটি করে দিচ্ছিল। আর হলো পিছন পিছন পায়ের সাথে শুধু দেখো পায়ের সাথে গুড় করে। তো দুই তিনবার তো আমার পায়ের নিচে পড়তে পড়তে বাঁচতেছিল। তো দেখতে কিন্তু এমনি মাশাআল্লাহ অনেক কিউট লাগতেছিল। আর আমার মেয়ে দেখো কত সুন্দর ওদের সাথে খেলা করতেছিল। বাচ্চা মানুষ না, ওদের কোনো কিছু হইলে ওইটা নিয়ে ওরা তুর করতে করতে ওদের সময়টাও কেটে যায়। তো যাই হোক, মেয়ে খুশি, ওর জন্য তো একটু কষ্ট করতে হবে। ছেড়ে রাখলে অনেক পটি করে, আর খাঁচা থাকলে তো ওটা কাগজ মাগজ দিয়ে রাখলে পরে কাগজটা ফেলে দিলেই হয়। আর ওর জন্য এখন একটা কার্টুন আছে, ওটা দিয়ে খাঁচা রেডি করব। অনেক বড় এই কার্টুনটা, এই জন্য আর খাঁচা আনি নাই। খাঁচা 250 টাকা দাম চাচ্ছিল। তো ভাবলাম দুইটা ছোট ছোট মুরগির বাচ্চা নিব, ওটার জন্য আবার খাঁচার কি প্রয়োজন, যখন পাখি নিব ওটার সাথে খাঁচা নিব নি। তো এর জন্য আর খাঁচা আনা হয়নি। তো এখন এই যে দেখো এই বক্সটা না ছিল বাসায়, তো এটা দেখো কেটে আমি এটার ভিতর পানি খাওয়ার জন্য একটা, খাবারের জন্য একটা, দুইটা পাত্র দিয়ে দিছি। আর ওইখানে দেখো মেয়ে পানি দিচ্ছে। তো সুন্দরই কার্টনটা অনেক বড় সড়ো আছে, আর হাওয়া বাতাসের অনেক ভালো ব্যবস্থা আছে। যে বড় মোটা একটা পাইপ দেখছো না, ওটা দিয়ে আর এই সাইড দিয়ে না সুন্দর হাওয়া বাতাস বের হইতে পারবে। আর অনেক খোলামেলা আছে ওরা থেকেও, দেখো পুরো একদম অনেক বড় কার্টনটা, খাঁচার তুলনায় বড়ই আছে। তো যাই হোক, ওদের ভালোভাবেই ঘোরাফেরা হবে, ওটার ভিতরে থাকা হবে। দেখি কতদিন থাকে। মুরগি বাচ্চা তো সহজে বাঁচে না, দেখি ওরা কি বাঁচে না। সব কিছু আপডেট দিব না, প্রত্যেক ভিডিওর সাথেই থেকো। আর এই যে মেয়ে তো ওদের সাথে আজকে সারাদিন সময় কাটাবে। সকাল সকাল এত রোদ উঠছে, বারান্দায় থাকাই যাচ্ছিল না। তো এখন রুমে চলে যাবো, বাদ বাকি সব কাজকাম করব। তো চলো রুমে যাবো এখন। আর মেয়ে তো মনে হয় বলতেছিলাম চলো চলো, রোদ অনেক, ও যাবেই না। তো এই ছিল পাখি আনতে গিয়ে মুরগির বাচ্চা নিয়ে আসলাম। আর মুরগির বাচ্চাগুলো না দারুণ কিউট ছিল, এগুলো দেখলে মন চায় আদর করে ধরে। আর ওদের আমি নাম রাখছি টুনু মুনু। তো নাজদিন ওদের ডাকতে পারে না, টুনু মুনু করে। তো দেখো পানি খাচ্ছিল, অনেক রিল্যাক্স। আর খাঁচাটা বললাম না, ওদের একদম মন মতন হয়েছে। আর এদিকে না আমরা বসেছিলাম আর ওদের কাহিনী দেখতেছিলাম। দেখো কি সুন্দর করে দুইটা বসে আছে, জাস্ট দেখার মতন সুন্দরই লাগে দেখতে। মুরগির বাচ্চা পাখি এগুলা অন্যরকম একটা সৌন্দর্য।